বগুড়া জেলা সারিয়াকান্দি উপজেলা ফুলবাড়ি ইউনিয়ন রামচন্দ্রপুর গ্রাম থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিনুর রহমান। বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছেন এই শীতের সকাল এবং কুয়াশা ঘেরা। আর এখন বাজে প্রায় 6টা, সকাল 6টা। প্রচণ্ড কুয়াশা দেখতে পাচ্ছেন। ওই পাশে দেখতে পাচ্ছেন যে কৃষকেরা ধান কাটছে, ওই পাশে আপনি দেখতে পাচ্ছেন। হয়তো কুয়াশার কারণে দেখতে পাচ্ছেন না। তো আমি আপনাদেরকে যদি একটা কথা বলে রাখি, এই শীতের সকালে যারা গ্রামে যারা বসবাস করেন, যারা কৃষক ভাইয়েরা আছে, ওনারা খুব সকালে ওঠে, প্রায় 6টা এর আগে ওঠে, 5টার দিকে ওঠে, ভোর 5টায় উঠে। ওই যে দেখতে পাচ্ছেন যে একজন মানুষ, উনি ধান কাটছে। তো শুধু এই কৃষক ভাইয়েরাও না, এখানে যারা সাধারণ মানুষ আছে তারাও এখন ধান কাটে এই শীতের ভিতর। তা যেহেতু এটা বগুড়া সাধারণত আগে শীত চলে আসে। যেমন আমি আপনাদেরকে এটা বলি, যেমন উত্তরাঞ্চল, যে বাংলাদেশের যে উত্তরাঞ্চল যেগুলো জেলা আছে, যেমন আমরা পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁ, তারপর রংপুর, দিনাজপুর কথা আগে বললাম, বগুড়া, নওগাঁ, এসব জেলায় শীত আগেই চলে আসে। আর যেগুলি বাংলাদেশের যে দক্ষিণ অঞ্চলগুলো আছে, এইগুলো জেলায় শীত একটু দেরিতে আসে। ঢাকাতে শীত একটু দেরিতে আসে। এখন যারা ঢাকাতে যারা আছেন তারা হয়তো শীতের একটু কম আছে এখন। তা আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এই আমাদের যেগুলো জমি আছে, সেই জমির ধারে আমি হেঁটে হেঁটে যাচ্ছি এই কুয়াশার ভিতর, শীতের ভিতর। তা আমি আপনাদের যে জিনিসটা বোঝাতে চাই সেটা হলো যে এই শীতের ভিতর, এই শীতকালে সাধারণত কৃষকের ভাইয়েরা অনেক পরিশ্রম করে, ওরা ধান কাটছে। আপনি দেখতে পাচ্ছেন, এ পাশে দেখতে পাচ্ছেন যে ধান কেটে রেখে গেছে। কারণ এই ধান কটা যখন আপনার রোদ উঠে শুকিয়ে যাবে, তখন আর কৃষকেরা ঘরে নিয়ে যাবে আর কি। তা আপনি দেখতে পাচ্ছেন ধান কেটে এখানে রেখে দিয়েছে। আসলে গ্রাম অঞ্চলে শীতের এই নবান্ন উৎসবটা খুবই একটা ওদের কাছে খুব ভালো, যে নবান্ন উৎসব যারা পালন করে। এই নবান্ন উৎসবগুলো কৃষকেরা গ্রামেগঞ্জে ধান কাটা শেষ হলে নবান্ন উৎসব পালন করবে। আর আমি যদি আপনাদেরকে একটু বলে রাখি, আমি কিন্তু একটু কাঁপছি, মানে প্রচণ্ড ঠান্ডা। আমার গায়ে দেখতে পাচ্ছেন যে সাধারণত একটা টি শার্ট পরে আছেন। তো কিছুক্ষণ পরে রোদ উঠবে। আমি যদি এটা হচ্ছে আপনার পূর্ব দিকে, এটা হচ্ছে পূর্ব দিক দেখাচ্ছি, যে কিছুক্ষণ পরে হয়তো বা 6:30 থেকে 7টার মধ্যে রোদ ওঠা শুরু হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন এই সকালবেলা উঠে আমি আপনাদের দেখাচ্ছি। আর যারা শহরে থাকেন ওনারা হয়তো শীতের মজাটা হয়তো বুঝতে পারবে না। আর গ্রামেগঞ্জে এই শীতের যে একটা মজা, সেটা হচ্ছে অনেক আছে। আর আমি যদি আপনাদেরকে একটু বলে রাখি, সেটা হলো আমি কিন্তু একটু কথা বলতে সমস্যা হচ্ছে, কারণ প্রচণ্ড ঠান্ডা এখানে। আমি এখন দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঠান্ডা। এই ঠান্ডার ভিতর আমাকে হেঁটে হেঁটে যাওয়া লাগতেছে। আমি যদি আপনাদেরকে পায়ের দিকে দেখাই তাহলে বুঝতে পারবেন। জমির ধার দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। যাই হোক, আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে গ্রামে যে শীতটা কেমন হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তা ওই পাশে দেখতে পাচ্ছেন যে একজন লোক কাশতেছে, হয়তো কুয়াশাতে দেখতে পাচ্ছেন না। তো আমি এখন রাস্তায় উঠবো। তাই এটা আমি কৃষি জমির যে আমি ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর কি। আর এখন কিছুক্ষণ পরে কৃষক ভাই বোনেরা চলে আসবে ধান কাটতে। তো এটা এই রামচন্দ্রপুর গ্রামে, আমি যেখানে আছি এটা রামচন্দ্রপুর গ্রাম। রামচন্দ্রপুর গ্রামে কৃষকেরা সাধারণত এখানে ধান চাষটা বেশি করে থাকে।
আর ধান চাষটা বেশি করার কারণটা হলো এখানে ওরা বছরে 2বার ধান চাষই করে, তাছাড়া ওরা কোনো সবজি চাষ করে না। তো যার জন্য আমি আপনাদেরকে এখনও এই সবজি চাষটা দেখাতে পারছি না, কারণ ওনারা সবজি চাষটা করে না, ধানটাই করে। আর এই ধান কাটাটা হয়তো অতিরিক্ত হলে 15 থেকে 20 দিন, তাহলে হয়তো ধান কাটা শেষ হয়ে যাবে। ধান কাটা শেষ হয়ে গেলে ওনারা ধানটা বাসায় নিয়ে যেয়ে ওনারা নবান্ন উৎসবটা পালন করবে। যাই হোক, এখন আমি রাস্তায় উঠলাম, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। এই রাস্তাতে আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তাই এ পাশে যে রাস্তা আমি হেঁটে আসলাম সেটা কৃষকের জমির ধার দিয়ে আমি হেঁটে হেঁটে আসলাম। এখন আমি মেন রাস্তায় উঠলাম, দেখতে পাচ্ছেন এটা মেন রাস্তা। এই মেন রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। কিছুক্ষণ পর পর 2-1টা করে গাড়িও আসবে। তা সকাল দেখে সেজন্য গাড়ি একটু কম আসতেছে। যখন এটা প্রচণ্ড যখন একটু ইয়ে হবে, আপনারা হয়তো বা সকাল 8টা বাজবে বা 9টা বাজবে, তখন দেখা যাবে এই রাস্তা দিয়ে প্রচুর গাড়ি যাবে। মনে হয় 2-1টা গাড়িও আপনারা দেখতে পারবেন কিছুক্ষণ পর। তো যাই হোক, কিছুক্ষণ পর পর আপনারা হয়তো শুনতে পাচ্ছেন পাখির কিছু ডাক। তা সকালবেলা এই পাখির ডাকটা শুনতে এত ভালো লাগে, যা আসলে আপনারা যারা শহরে থাকেন তারা তো বুঝবেন না। আসলে গ্রামে আসুন, গ্রামে এসে দেখুন যে এই শীতের সকাল রাস্তা দিয়ে হাঁটুন, দেখবেন যে একেবারে ফ্রেশ একটা অক্সিজেন পাবেন আপনারা, আর পাখির ডাকও শুনতে পাচ্ছেন। আমি যদি আপনাদের একটু দেখাই, ওই পাশে গাছের দিকে তাকাই, দেখতে পাচ্ছেন যে পাখির ডাকও একটু একটু শুনতে পাচ্ছেন আপনারা। তো আপনারা যারা শহরে থাকেন বা যারা শহরকে ভালোবাসেন, তাদেরকে আমি বলবো যে আপনারা গ্রামে আসুন, গ্রামে এসে দেখুন যে গ্রামের কীরকম পরিবেশ। আসলে এই শীতের সকালে যদি আপনারা এই গ্রামটা যদি না ঘুরে দেখেন, তাহলে হয়তো আপনারা এই আনন্দটা কোনো দিন পাবেন না। হয়তো বা মনে করছেন যে আপনারা গ্রামে গিয়ে অনেক হয়তো সমস্যার ভিতরে থাকবেন, ওটা সেটা। তা আসলে না, গ্রামে অনেক পরিবেশ অনেক সুন্দর। তা আমার পিছনে দেখতে পাচ্ছেন খেজুরের গাছ রাস্তার ধারে, এটা প্রচণ্ড রাস্তা, মেন রাস্তা, রাস্তার ধারে একটা খেজুরের গাছ আপনারা দেখতে পারলেন। তো আসলে এখন খুব ভালো লাগছে আমার। তো এই ভালো লাগার কারণটা হলো যে কোনো প্রকার কোনো লোকজন নেই, আমি খুব নিরিবিলি জায়গাতে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আর কিছুক্ষণ পর 2-1টা করে ট্রাক আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ পর পর বললেন আমার পিছনে ট্রাক চলে গেল ওই পাশে, ওই রাস্তা দিকে গেল। তা হঠাৎ 2-1টা, বেশি না, 2-1টা করে ট্রাক যায় এই রাস্তা দিয়ে। তাছাড়া এই গ্রামে যেতে, এটা মেন রাস্তা না, এটা হচ্ছে একটা একটা সিঙ্গেল একটা রাস্তা, মেন একটা বিশ্ব রোড বলা যাবে না। তো এই গ্রামের যে ছোট যে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে 2-1টা করে ট্রাক যায়, আর অটো, তারপরে ভ্যান, এগুলি চলাফেরা করে। যেহেতু কুয়াশার ভিতর, আমি আপনাদেরকে এখনও যেহেতু পুরোটা দেখাতে পারছি না, যে আমি এসেছি সকালবেলা এসে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে গ্রামের যে পরিবেশটা, সেই পরিবেশটা আমি আপনাদের দেখাচ্ছি। ওই যে কখন দেখতে পাচ্ছেন যে এক ভাই হয়তো কুয়াশার কারণে দেখতে পাচ্ছেন না, আর ধান কাটতেছে। তো আমি আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি, এই পাশে দেখতে পাচ্ছেন যে একটু পানি জমে গেছে। যেহেতু এই জমিটা আপনাদের নিচু জমি, যার জন্য এখানে পানি জমে আছে। আর এটা হয়তো আপনার হয়তো 20 থেকে 25 দিনের মধ্যে পানিটা শুকিয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি এটা ধানের জন্য প্রচণ্ড ক্ষতি হয়েছে কৃষকের। তাই কৃষকের এটাই সবচেয়ে বড় একটা ক্ষতি, যে ওনারা এই ধানের সময়, আপনি দেখতে পাচ্ছেন যে আরেকটা অটো আসতেছে, এই পাশে দেখতে পাচ্ছেন, কিছু দেখতে পাচ্ছেন যে একটা ভটভুটি চলে গেল, মানে নসিমন যাকে বলা হয়। আমাদের বগুড়া ভাষায় এটা ভটভুটি বলি, আর অন্য অন্য জায়গায় নাকি এটা নসিমন বলা হয়। ও, যেটা বলছিলাম, যে এই যে একটা পানি যে দেখতে পাচ্ছেন এই পাশে জমিতে, এটা নিচু জমিতে কৃষকের ধানের প্রচণ্ড পরিমাণ ক্ষতি হয়েছে এবার। ও, দেখতে পাচ্ছেন একটা বক চলে গেল আমাকে দেখে। তা এই এবার প্রচুর ক্ষতি হয়েছে যেগুলো নিচু জমিগুলো, যার এত পরিমাণ যে ক্ষতি হয়েছে কৃষকদের, যা বলার ভাষায় রাখে না। আমি আপনাদেরকে যদি একটা কথা বলে রাখি,
সেটা হলো যে এখন হয়তো একটু রোদ উঠতেছে, আপনি দেখতে পাচ্ছেন এই পাশে, হয়তো ওই পাশে দেখতে পাচ্ছেন যে একটু একটু করে কিছুক্ষণ পরে রোদ উঠবে। তো আমি হাঁটতে হাঁটতে এই পাশে দেখতে পাচ্ছেন যে একটা বিল, এই বিলের নাম হচ্ছে চতুল বিল। আমি যদি আপনাদের একটু যদি দেখাই, এখানে লেখা আছে যে মৎস্য চাষ, এখানে মাছ ধরা নিষেধ, আসলে মাছ ধরা নিষেধ, ওনারা মাছ চাষ করছে এই বিলের ভিতর, এটার নাম হচ্ছে চতুল বিল। আর এখানে আমি এসেছি, এটা হচ্ছে ব্রিজ, দেখতে পাচ্ছেন ব্রিজ, এখানে আমি বসলাম। তো সাধারণত গ্রামের মানুষরা যখন কাজ শেষ করে যখন ওরা একটু বিশ্রাম নেওয়ার জন্য আসে, তখন এই ব্রিজে এখানে আসে, দেখতে পাচ্ছেন এই ব্রিজ এখানে আসে। আর এই ব্রিজটা হলো যে ওনারা কাজ করে এসে এখানে এখানে হচ্ছে আপনার ব্রিজে এসে বিশ্রাম নেয়। আর সেজন্য এই জন্য বিশ্রাম নেয় যে গ্রামে কোনো বসার কোনো এখানে জায়গা নেই। এই যে বসার যদি এখানে জায়গা থাকতো বা ভালো যে একটা পরিবেশ থাকতো, তাহলে হয়তো ওরা ওখানে যে হয়তো বিশ্রাম নিত। তাই সেরকম গ্রামে আমাদের এই গ্রামটাকে, এখানে কোনো বসার কোনো জায়গা নেই, যার জন্য কৃষকেরা সাধারণত কাজ শেষ করে তো এখানে এসে বসে। তো যাই হোক, আমি এখন রাস্তা দিয়ে একটু হেঁটে হেঁটে যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি আর কি। তা যাই হোক, এটা হচ্ছে গ্রামের শীতের একটা সকাল। তো এই শীতের সকালে গ্রামের সাধারণত মানুষ এভাবে করে আর কি। তা বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।